পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুরকে সেবা করা, তাকে সুস্থ রাখা, তাকে তৃপ্তি দেওয়া, এই ছিল শ্রী শ্রী বড়মার একমাত্র ব্রত। এর জন্য তিনি কোনো বাধা বিঘ্ন, দুর্যোগ দুর্ঘটনা, কোনো রাগ দেশ কিংবা মান অভিমান কোনো কিছুরই ধার ধারতেন না। সেই কোন বালিকা বয়সে বধূ বেশে শ্রী শ্রী বড়মা এসেছিলেন শ্রী শ্রী ঠাকুর সংসারে। সেই তখন থেকে তার স্বামীর প্রতি প্রেম ভক্তি। একটিবারের জন্যও কোনো কাজে তার ত্রুটি হয়নি। বিরামহীন বিশ্রামহীন বছরের পর বছর দিন রাত্রি সমস্ত জীবন শ্রী শ্রী ঠাকুরকে ভালো রাখার দুরন্ত কঠিন তপস্যা। শ্রী শ্রী ঠাকুরের যখন যা কিছুরই প্রয়োজন হতো, অবশেষে শ্রী শ্রী বড়মার কাছে তা পাওয়া যেতই। শ্রী শ্রী ঠাকুরের জন্যই তার যত সঞ্চয়। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত প্রয়োজন অপ্রয়োজন সুখ সুবিধার দিকে শ্রী শ্রী বড়মার সর্বদাই পূর্ণ দৃষ্টি। পোশাকি ভক্তির লোক দেখানি আড়ম্বরে তার ছিল অসীম ঘৃণা। আশ্চর্য তার পরিমিতি বোধ, তা যেমন তার কথায় তেমন তার আচরণে। শ্রী শ্রী বড়মা পরিমিত ভাষী, অত্যন্ত মধুভাষীও ছিলেন। কখনোই তিনি চেঁচিয়ে কথা বলতেন না। শরীর যতক্ষণ তার চলে, যতক্ষণ তার শরীরে শক্তি ছিল, ততক্ষণ তিনি শ্রী শ্রী ঠাকুরের জন্য নিজ হাতে রান্না করেছেন। সর্বদা স্বহস্তে শ্রী শ্রী ঠাকুরের ভোগ সযত্নে সাজিয়ে দিয়েছেন সামনে। শ্রী শ্রী বড়মা সবারই মা। কত অগণিত ভক্ত সন্তানেরা নিত্য প্রবাহ দূর দূরান্ত দেশ বিদেশ থেকে আসতেন। তারা এলেই তিনি সুখী। সবাইকে এক মুহূর্তে তিনি চিনে নিতেন। একটি ডাকেই সকলকে তিনি আপন করে নিতেন। একবার যাকে দেখেছেন তাকে কখনোই তিনি ভোলেননি। ঠাকুরের কাছে যারা আসতেন, ঠাকুরের কাছে নানা রকম সমস্যা নিবেদন করতেন ভক্তজনেরা, ঠাকুর মাঝে মাঝে শ্রী শ্রী বড়মার কাছে পাঠিয়ে দিতেন। বড়মা তাদেরকে সাহস দিতেন, আশ্বাস দিতেন, আশ্রয় দিতেন। সমবেদনা দিতে সবারই ছিলেন শ্রী শ্রী বড়মা। স্বামী যে তার স্বয়ং নারায়ণ বিশ্বনাথ, তাই শ্রী শ্রী বড়মা সেই সন্তানকেই স্নেহ করেছেন যে হয়েছে ইষ্টানুরাগী, ইষ্ট সেবাই করেছে যে তার জীবন চলনার একমাত্র পাথেয়। স্নেহ তার অসীম, ক্ষমা তার অনন্ত, কিন্তু অনুতাপে দগ্ধ হলেই আবার তার ক্ষমাও পাওয়া যায় সাথে সাথে। আসুন আমরা সকলে প্রার্থনা জানাই শ্রী শ্রী বড়মার অভয় চরণে। মাগো, তোমার দিব্য আশিসে যেন আমরা অমৃতের অধিকারী করে তুলতে পারি নিজেদের। জরা মৃত্যু ব্যাধি হিংসা অসোয়া সব যেন পিছু হটে পালায় আমাদের দুর্নিবার তপশ্চর্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।